হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকল্যান্ড 360। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে .NET ফ্রেমওয়ার্ক 3.5 ইনস্টল করতে পারবেন। আর এর সাথে আছে 2 পয়েন্ট আর 3 পয়েন্ট, অর্থাৎ একই সাথে তিনটা ভার্সন ইনস্টল করতে পারবেন আপনার কম্পিউটারে। তো এই সফটওয়্যারটি মাইক্রোসফট নিজেই ইনস্টল করতে বলে আপনার সিস্টেমে। এটি একটি প্রয়োজনীয় সফটওয়্যার যা অন্য সফটওয়্যারকে কাজ করতে সহায়তা করে, যেমন বিজয় 2014, বিজয় 52 2014 যে ভার্সন, এটি ইনস্টল করতে গেলে আপনার নেট ফ্রেমওয়ার্ক 3.5 ইনস্টল করা লাগবে। আর যে হ্যান্ডব্রেক টুলটি আছে, যেটা হচ্ছে ভিডিও কনভার্টিং সফটওয়্যার, এটা ইনস্টল করতে গেলে 4.6.1 যে নেট ফ্রেমওয়ার্ক আছে সেটা ইনস্টল করা লাগে। তো আপনি যদি চান আপনার অপারেটিং সিস্টেমে এটি ইনস্টল করতে, তাহলে আপনি আমার এই ভিডিওটি ফলো করতে থাকুন। আমি এখন দেখাবো উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 এই তিনটা যে অপারেটিং সিস্টেম আছে, এটাই কিভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনার পছন্দ হয় অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো এখন আমরা ইনস্টল করব নেট ফ্রেমওয়ার্ক 3.5, যেটা আপনাদের কম্পিউটারের জন্য খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার, যেটি মাইক্রোসফট নিজেই বলে এটি ইনস্টল করার জন্য। তো আমি এখন দেখাচ্ছি কীভাবে 3.5 ইনস্টল করবেন, যার ভিতরে নেট ফ্রেমওয়ার্ক 2 পয়েন্ট আর 3 পয়েন্টটাও ইনস্টল আছে। তো এটা করার জন্য আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো ইন্টারনেট কানেকশন ছাড়া তো আপনি এগুলো করতে পারবেন না। আপনি যুদ্ধে যাবেন কিন্তু হাতিয়ার নেবেন না, এরকম তো হতে পারে না, তাই না? তো নেট কানেকশনটা চালু করে নিন। তারপর নেট কানেকশনটা দেওয়ার পরে আপনি চলে যাবেন কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আপনি সার্চ করতে পারেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল লিখলে কন্ট্রোল প্যানেল চলে আসবে। এখানে কন্ট্রোল প্যানেলে এভাবে ঢুকবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো বাটন, এখানে রাইট ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে যাওয়ার পরে আপনি চলে যাবেন প্রোগ্রামসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স। এখানে আরেকটা আছে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার .NET ফ্রেমওয়ার্ক 4.6 অ্যাডভান্স সার্ভিস, এটা ইনস্টল করা আছে। যদি আপনার এটা না থাকে তাহলে আপনি জাস্ট এটা একটা চাপ দিবেন, তারপরে এটাইও একটা চাপ দিবেন, .NET ফ্রেমওয়ার্ক 3.5 এটাও চাপ দিবেন, তারপরে ওকে চাপ দিবেন। এখানে ডাউনলোড ফাইলস ফ্রম উইন্ডোজ আপডেট, এখানে ডাউনলোড হবে, একটু সময় লাগবে। তো আপনার অবশ্যই নেট কানেকশনটি থাকা লাগবে। তো বন্ধুরা, একটু সময় দিতে হবে অবশ্যই। তো বন্ধুরা, প্রায় 15 মিনিট পরে আমার যে সেটআপ বা ইনস্টলেশন এটা কমপ্লিট হয়েছে। তো দেখুন এখানে দেখাই দিচ্ছে। তো দেখুন এখানে বলতেছে উইন্ডোজ কমপ্লিট দ্য রিকোয়েস্ট চেঞ্জ, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন ক্লোজ চাপ দিবেন আপনার হয়ে গেলে। তো এখন আপনার কম্পিউটারটা রিস্টার্ট করে নেবেন। আমার রেকর্ডিং চলছে, আমি এখন রিস্টার্ট দিতে পারবো না। তো বন্ধুরা, আপনারা একটু কম্পিউটার রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করার পরে দেখবেন আবারও চলে যাবেন কন্ট্রোল প্যানেলে, যাওয়ার পর প্রোগ্রামস, তারপর টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। তো বন্ধুরা দেখুন এখানে দেখা দিচ্ছে এটা ইনস্টল হয়ে গেছে। তো আশা করি আপনারটাও বেশি সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আপনার কাছে এই ভিডিওটি প্রয়োজনীয় বা দরকারি বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন যদি আপনার কোথাও ইনস্টল করতে সমস্যা হয়। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।